ভোরবেলায় সুরতালের মূর্ছনায় মুখরিত বকুলতলা, যেখানে সুরে ভাসাচ্ছেন বাঁশিবাদক হাসান আলী। এই বাদক শ্রোতাদের হৃদয়ে সুর গাচ্ছেন 50 বছরেরও বেশি সময় ধরে। এবারের জাতীয় নবান্ন উৎসব শুরু তার বাঁশির সুরেই। জানালেন আমৃত্যু বাঁধতে চান বাঁশির সুরকে। আমি সারা জীবন সাধনার ভিতরে মরতে চাই, কারণ বাঁশির সুর আমার এমনভাবে আকৃষ্ট করেছে যে আমি নিজে সুর বাজাই আমি নিজে ঠিক থাকতে পারি না। দাদার নানা বাবারা মোগল আমল থেকে গান বাজাই করে আসছেন, তো সেখান থেকে তার উত্তরসূরি আমি একজন, হাসান আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় 26তম নবান্ন উৎসবে যোগ দেন নগরবাসী। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ এবারের আয়োজন উৎসর্গ করে কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে। মঞ্চে কবিতা, গান ও নাচের মোহনায় মিলিত হয় বর্ণিল পরিবেশ। চারদিকেই ছোঁয়া পায় বাঙালিয়ানা। যান্ত্রিক জীবনকে পাশ কাটিয়ে নবান্নের উৎসবে সামিল হন সব বয়সী নগরবাসী। বাংলাদেশের কালচারটা এটা রিপ্রেজেন্ট করে। আমরা এরকম অনুষ্ঠানই আসলে খুঁজি, ভালো লাগে, বাচ্চারা দেখবে, জানবে, দেশের সংস্কৃতির সাথে পরিচিত হবে। এগুলো যাতে প্রতি বছরই যদি হয় তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারি। এবারের আয়োজনে সারা দেশের ৭১টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে পাহাড়ি শিল্পী গোষ্ঠীরও উপস্থিতি দেখা যায়। মাঠে কষ্ট করা কৃষক ও বাঙালির হাজার বছরের সংস্কৃতি জিইয়ে রাখতে এমন আয়োজনের কথা জানান জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ। সংগঠনটি বলছে, বহু চড়াই উতরাই এলেও কখনো থামবে না এ আয়োজন। আমাদের গোলা ভরা ধান যেমন তার আছে, সেই ধান যেন তার জীবনের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট হয়, সেগুলো মনে করিয়ে দেওয়া। নাগরিক জীবনে যেন নবান্ন উৎসবের চেতনা, এর ঐতিহ্য, সেটি যেন আমরা সঞ্চারিত করতে পারি। বাঙালি সমাজকে ধারণ করা এমন আয়োজন সবসময় অব্যাহত থাকবে, প্রত্যাশা নগরবাসীর। মাজহার ইমন, এখন, ঢাকা।